নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সাথে সফট এবং স্পঞ্জি ইডলি রেসিপি শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি আগে থেকে কোরানো নারকেল, প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা ছোলার ডাল, একসাথে ভিজিয়ে রাখা বিউলির ডাল এবং আতপ চাল, এছাড়া আছে মেক্সিকান পুদিনা পাতা এবং কারি পাতা। ইডলি ব্যাটারের জন্য চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা মতো। ইডলি চাটনির জন্য আগে থেকে ভেজানো ছোলার ডালটা এবার কড়াইতে ভালো করে ভেজে নেব। প্রায় 6-7 ঘন্টা ভিজিয়ে রাখা আতপ চাল এবং বিউলি ডাল ভালোভাবে জল পাল্টে ছেঁকে নিচ্ছি গ্রাইন্ডারে মিহি করে পেশার জন্য। এবার ওই পেস্টের মধ্যে সামান্য নুন এবং জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলেই রেডি আমাদের ইডলির ব্যাটার। এবারে তৈরি করব ইডলির চাটনি। এর জন্য গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি নারকেল কোড়া, ভেজে রাখা ছোলার ডাল, লঙ্কা, মেক্সিকান পুদিনা পাতা এবং সামান্য পরিমাণে নুন। এবারে তৈরি করব চাটনির ফোড়ন। এর জন্য ডাল ভাজা কড়াইতেই সামান্য তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা সাদা সর্ষে এবং কয়েকটি কারি পাতা দিয়ে ভেজে নিলাম। দেখো, চাটনির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, খুব পাতলাও না আবার খুব ঘনও না। বাটিতে চাটনির পেস্টটা ঢেলে নিয়ে এর ওপরে ফোড়নটা দিয়ে দেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ইডলির টেস্টি নারকেলের চাটনি। ইডলিটাকে ভাপানোর জন্য প্রথমে ইডলি মেকারের মধ্যে সামান্য জল নিয়ে নিয়েছি। আমি ইডলি মেকারেই করছি। তোমাদের যদি ইডলি মেকার না থাকে তাহলে যে কোনো ছিদ্রযুক্ত অ্যালুমিনিয়ামের পাত্রে এটাকে তোমরা ভাপিয়ে নিতে পারো। এরপর প্রত্যেকটি ইডলির মোল্ডকে আমি ভালোভাবে ঘি মাখিয়ে নিয়ে তার উপরে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি মোল্ডে 4টি করে করে ইডলি হবে। দেখো, এইভাবে আমি ইডলির ব্যাটারটা দিয়ে ভালোভাবে প্রত্যেকটা পার্টে বসাচ্ছি। আমার ইডলি মেকারে টোটাল 4টে পার্ট রয়েছে, মানে 4টে মোল্ড রয়েছে এবং একবারে মোট 16টি ইডলি হবে। এবার এটিকে ঢেকে নিয়ে ভাপিয়ে নেব প্রায় 10 মিনিট মতন। পুরো প্রসেসটাই হবে লো ফ্লেমে। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখব খুব ভালোভাবে ইডলি তৈরি হয়ে গেছে। এবার একে একে মোল্ডগুলি নামিয়ে নিয়ে ছুরি অথবা চামচের সাহায্যে প্রত্যেকটাকে তুলে নেব। এই দেখো কতটা ফেপেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে আমার ইডলিটা। নাও দ্য ইডলি ইজ রেডি ফর সার্ভ। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার করে পাশে থেকো। নমস্কার।